আপনি কখনো কি একা কোথাও বসে পৃথিবীর দিকে তাকিয়েছেন? দেখেছেন কখনো আপনার চারপাশ? দেখেছেন কি প্রযুক্তিময় পৃথিবীটা? দিনরাত 24 ঘন্টার মধ্যে কতটা সময় আপনি প্রযুক্তিবিহীন থাকছেন? হয়তোবা খুব কম সময়, নয়তোবা একটুকুও নয়। তবে সর্বদাই কি এমন অবস্থা ছিল? না, এমন সময় ছিল যখন মানুষ এইসব বিষয় কল্পনাও করত না। তবে ভবিষ্যতের জন্য কিছু মানুষের প্রচেষ্টা থেমে থাকেনি। আল্লাহর দয়ায় অগণিত মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সোনালী প্রযুক্তির সময়। তবে এটা কিন্তু একদিনে হয়নি। শত বছরের আবিষ্কারের ফলে আজকের এই সুবিধা ভোগ করছি আমরা, আর পৌঁছে গেছি প্রযুক্তির সোনালী সময়ে। আর এই আবিষ্কারগুলো কিন্তু বদলে দিয়েছে পুরো পৃথিবীর মানুষের জীবনযাত্রা। আজকের ভিডিওতে আলোচনা করব পৃথিবীর ইতিহাসে এমন 10টি আবিষ্কার নিয়ে, যেগুলো আবিষ্কারের ফলে বদলে গেছে পুরো বিশ্ব। সহজ থেকে সহজতর হয়েছে মানুষের জীবনযাত্রা এবং পৃথিবী এসেছে হাতের মুঠোয়, আর একই সঙ্গে বদলে গেছে পুরো পৃথিবীর চিত্র। তাহলে চলুন জেনে নেই সেই 10টি আবিষ্কার যা পরিবর্তন করে দিয়েছে পুরো বিশ্বকে। পৃথিবী বদলে দেওয়া আবিষ্কারের মধ্যে 10 নম্বরে আছে চাকা। মানব সভ্যতার ইতিহাসে চাকার আবিষ্কারকে একটি যুগান্তকারী ঘটনা হিসাবে উল্লেখ করা হয়। চাকার আবিষ্কার সম্পর্কে নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা কোনো নির্দিষ্ট বছর নির্ধারিত হয়নি। তবে অনেক বিশেষজ্ঞের মতে 5000 খ্রিস্টপূর্বাব্দের দিকে চাকার আবিষ্কার হয়, যদিও এর কোনো নির্ভরযোগ্য দলিল নেই। এটা মূলত প্রথমে কুমোররা বানিয়ে তাদের বিভিন্ন কাজে লাগাতো, যেমন কুয়া থেকে পানি তোলার জন্য, মাটির পাত্রগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করতে। এটা আবিষ্কারের পরে এর ব্যবহার সুবিধা সবার নজর কাড়ে, আর ধীরে ধীরে সারা পৃথিবীব্যাপী এটার প্রচলন শুরু হয়। ধনী ব্যক্তিরা তাদের চলাচলের জন্য ঘোড়ার গাড়িতে এটা ব্যবহার শুরু করে, যেখানে চাকা ছোট ছিল আর সেটা তৈরি করা হতো লোহা দিয়ে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই সময় কুমাররা কিন্তু গণিতকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছে, কেননা চাকার বৃত্ত থেকে তার ঘেরের চারিদিকে সমান দূরত্ব নির্মাণ সে যুগে খুব কঠিন হলেও তারা সেটা নিখুঁতভাবেই করেছে। আর বলতে বাধা নেই, বর্তমানে আজকের যত প্রযুক্তিময় চাকার সমাহার আমরা দেখি, সবগুলোই তাদের সে পরিশ্রমের পরিবর্তিত রূপ। আর বিজ্ঞান কিন্তু সেই মানুষজনের কাছে চিরঋণী হয়ে থাকবে। 9 নম্বর অবস্থানে আছে ইঞ্জিন। চাকার পরে মানুষের জীবনধারা পরিবর্তন করতে যে আবিষ্কারটি বড় ভূমিকা পালন করেছে সেটা হলো ইঞ্জিন। চাকার সাহায্যে মানুষ সেই যুগে ইঞ্জিনের কাজ করত, খনি থেকে কিছু তুলতে, কুয়া থেকে পানি তুলতে, গাড়িতে করে কোথাও ঘুরতে যেতে। কোনো কঠিন কাজকে সহজ করতে তারা চাকাকে বিভিন্ন রূপে পরিবর্তন করে কাজ করত। এই ক্ষেত্রে যথেষ্ট লোকবলের প্রয়োজন পড়ত সেই সময়। অনেক ক্ষেত্রে তারা পশুর ব্যবহার করে চাকার কাজ সমাধা করত, ফলে পূর্বের তুলনায় তাদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছিল। লম্বা সময় এভাবে চলতে থাকে, আর কিছু মানুষ এগুলোকে সহজ করার পথ বের করতে থাকেন। এই প্রচেষ্টার জের ধরে 1772 সালে ইংলিশ বিজ্ঞানী থমাস নিউকমেন বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন, যা দিয়ে খনি থেকে পানি তোলা হতো। এই বিজ্ঞানীর পরে জেমস ওয়াটকে দায়িত্ব দেওয়া হয় নিউকমেনের এই আবিষ্কারকে আরও উন্নত করার জন্য, আর তিনি এটাকে উন্নত করতে সফল হওয়ার সঙ্গে সঙ্গে শিল্প বিপ্লবের সূচনা করেন। এরপর বহু বছর পেরিয়ে যায়, আর নিকোলাস অটো নামে একজন আবিষ্কার করেন অটোমোবাইল ইঞ্জিন। ধীরে ধীরে পরবর্তীতে এগুলোর ধরন পরিবর্তিত হয়, আর এই পরিবর্তনের সাথে সাথে ব্যাপক পরিবর্তন আসে মানুষের জীবনযাত্রায়। কাজে আসে গতি, আর বদলে যেতে থাকে পৃথিবী। 8 নম্বর তালিকায় আছে টেলিফোন। টেলিফোন আবিষ্কার মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের একটি কারণ। এটা আবিষ্কারের পরে এটার উপর ভিত্তি করে আবিষ্কার হয়েছে পৃথিবীর সব যোগাযোগের যন্ত্র। 1876 সালে মার্কিন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল এটা আবিষ্কারের জন্য প্যাটেন্ট লাভ করেন। এরপরে এর মূলনীতিকে ধারণ করে এতে বড় রকমের পরিবর্তন আনেন থমাস ওয়াটসন, এমিলি বার্লিনার এবং থমাস আলভা এডিসন। তাদের 4 জনের আবিষ্কারের মূলনীতি এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছে, শুধুমাত্র সেখানে নতুন কোনো প্রযুক্তি তার সঙ্গে যুক্ত করা হয়েছে মাত্র, মানে গাঠনিকভাবে এটার পরিবর্তন হয়েছে। তবে উদ্ভাবিত মূল সূত্রের ওপর ভিত্তি করেই পরবর্তীতে এটার সঙ্গে বিভিন্ন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আর টেলিফোন আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রার কী ধরনের পরিবর্তন এসেছে এটা তো আর নতুন করে বলার কিছু নেই। পৃথিবী বদলে দেওয়া আবিষ্কারের তালিকায় 7 নম্বরে আছে ভ্যাকসিন। বর্তমানে আমরা যে রোগগুলোকে ছোটোখাটো হিসাবে দেখে থাকি, সেই রোগগুলো একসময় মহামারী হিসাবে পরিচিত ছিল। যেই দেশেই বলুন না কেন, সেখানে যদি রোগগুলো প্রকাশ পেত তবে সে এলাকায় বাইরের কোনো মানুষ পা রাখত না। রোগে তো মানুষ মারা যেতই, সাথে অবহেলায় এবং অযত্নে মারা যেত তার চেয়ে অনেক বেশি। ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত এমন অবস্থায় চলেছে পৃথিবী জুড়ে।
কিন্তু 1796 সালে এডওয়ার্ড জেনার নামে এক বিজ্ঞানী গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। ফলে গুটি বসন্ত নিয়ে মানুষের মনের ভয় ধীরে ধীরে দূর হতে থাকে। যদিও বাকিগুলোর আবিষ্কার একই সঙ্গে হয়নি, কিন্তু তার এই আবিষ্কার পরবর্তীদের জন্য একটা স্বাক্ষর রেখে যায়। আর ধীরে ধীরে আবিষ্কার হতে থাকে মহামারী নামের রোগগুলোর টিকা। আর এগুলো আবিষ্কারের ফলে আমরা আজ নতুন রোগের ক্ষেত্রে নিশ্চয়তা পাই। 2 দিন আগে কিংবা পরে আল্লাহ যে কারো মাধ্যমেই হোক সমাধান দেবেন। 6 নম্বরে অবস্থান করছে ঘড়ি। ঘড়ি যখন আবিষ্কার হয়নি তখন মানুষ সূর্যের দিকে তাকিয়ে সময় নির্ণয় করত। তবে ঘড়ি আবিষ্কারের পরে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিল মানুষ। প্রথমত আবিষ্কার করা হয়েছিল সূর্য ঘড়ি, আর স্থান ছিল মিশর এবং ব্যাবিলন, এবং সেটা আবিষ্কার করা হয়েছিল প্রায় 5000 বছর পূর্বে। তবে সেই ঘড়ি এখন পর্যন্ত সেই সব দেশে টিকে আছে। আর অবাক করা ব্যাপার হলো সেই ঘড়িগুলো এখনও নিখুঁত সময় দেয়। এরপর শুধু ঘণ্টা নির্দেশক ঘড়ি তৈরি করা হয়, যেটা সময় ধরা হয় 1300 থেকে 1400 সালের দিকে। এরপর বালি ঘড়ি, পানি ঘড়ি, বিদ্যুৎ ঘড়ি এবং পারমাণবিক ঘড়ি আবিষ্কার হয়। আর সবশেষে 1997 সালে ডিজিটাল ঘড়ি বাজারে আসে এবং কাটার পরিবর্তে ব্যবহার করা হয় সংখ্যা। আর এরপর পরবর্তী ইতিহাস আমরা জানি। এখন যে কত রকম ঘড়ি আছে সেটা বলাই মুশকিল, তবে শিকড় কিন্তু পূর্বেরগুলোই। মানুষের যে আবিষ্কারটি মানুষের জীবনযাত্রার সবচেয়ে বড় পরিবর্তন এনেছে সেটা হলো পার্সোনাল কম্পিউটার। কম্পিউটার আবিষ্কারের ফলে সব ক্ষেত্রে চূড়ান্ত বিপ্লব এসেছে। এমন যন্ত্র মানুষ কখনো আবিষ্কার করবে এটা হয়তো কেউ কখনো ভাবেইনি। যদিও পার্সোনাল কম্পিউটারকে যুগ বদলে দেওয়া আবিষ্কার হিসাবে ধরা হয়, কিন্তু এটার আগে 2500 বছর পূর্বে ব্যাবিলনে আবিষ্কার করা হয়েছিল একটা গণনা যন্ত্র, যেটাকে কম্পিউটারের শেকড় হিসাবে ধরা হয়। আর সেই যন্ত্রটার নাম ছিল অ্যাবাকাস। এরপর ধীরে ধীরে দিন পরিবর্তন হতে লাগে, আর ধীরে ধীরে বিজ্ঞানীদের চেষ্টায় পরিবর্তিত হতে লাগে এই গণনা যন্ত্রের ধরন। 19 শতকের শুরুর দিকে চার্লস ব্যাবেজ একটি যন্ত্র তৈরি করেন যেটা নিজ বুদ্ধিমত্তায় কাজ করতে সক্ষম হবে। এই যন্ত্রটি আবিষ্কারের পরে তিনি তার নাম দেন ডিফারেন্স ইঞ্জিন। তবে এটা বানানোর সময় তিনি আরও একটা যন্ত্রের ধারণা লাভ করেন। তবে সেই যন্ত্রটি আবিষ্কার করতে তিনি সক্ষম হননি বলতে তিনি সেটা সম্পূর্ণ করতে পারেননি, তবে সেটা শুরু করেছিলেন। আর এই যন্ত্রটার নাম দিয়েছিলেন অ্যানালাইটিক ইঞ্জিন। চার্লস ব্যাবেজ এই যন্ত্রটার যে অসম্পূর্ণ কাজ রেখে গিয়েছিলেন সেটা সম্পন্ন করেছিলেন অ্যানাল টার্নিং। 1971 সালে কম্পিউটারের চরম বিকাশ ঘটে, আর বলা চলে ধীরে ধীরে শুরু হয় সোনালী সময়ের পথ চলা। যদিও প্রথমে এটাকে হিসাব রক্ষার কাজে ব্যবহার করা হতো, কিন্তু ধীরে ধীরে এটা মানব জীবনের সব ক্ষেত্রে জায়গা দখল করতে থাকে। এরপর সেরা আবিষ্কার হিসাবে আছে প্রিন্টিং প্রেস। বর্তমান সময়ে আমরা যে লেখা লিখছি এবং সারা পৃথিবীর মানুষ যে লেখাগুলো পড়ছে, যদি এই প্রিন্টিং প্রেস আবিষ্কার না হতো তবে হয়তো এই লেখাগুলো আমাদের জন্য এত কষ্ট করে কেউ লিখত না। প্রিন্টিং প্রেস আবিষ্কারের বিষয়ে 2-1টা তথ্য পাওয়া যায়। একটা হলো 900 শতকের দিকে চীনারা এটা আবিষ্কার করেছে, আর আরেকটা হলো 1436 সালে এটা গোল্ডস্মিথ জোহান্স গুতেনবার্গ আবিষ্কার করেন। তবে এটা আবিষ্কারের স্বীকৃতি পেয়েছেন গুতেনবার্গ। এটা আবিষ্কারের পরে তিনি প্রথমেই বাইবেলের 197টা পৃষ্ঠা কপি করেন, আর এখন পর্যন্ত এটা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তার কাজ চালু রেখেছে। একই সঙ্গে শেষ করতে পারছে অতি দ্রুত প্রয়োজনীয় কিছু কাজও। এরপরে যে আবিষ্কারটি সামনে আসবে সেটা হলো ইলেকট্রিক বাল্ব। থমাস আলভা এডিসন যতগুলো আবিষ্কার করেছেন তার মধ্যে সেরা আবিষ্কার ছিল এটা। তিনি যখন এটা আবিষ্কার করে এটার ব্যবসা শুরু করেন তখন পৃথিবীতে তিনি এটার একমাত্র সরবরাহকারী ছিলেন, আর এটা বিক্রি করে প্রচুর অর্থ কামিয়েছেন তিনি। তবে অর্থ কামালেও তিনি কিন্তু যুগের ক্ষেত্রে একটা পরিবর্তন নিয়ে এসেছেন। বলা হয়ে থাকে তিনি এটা আবিষ্কার করতে যত কষ্ট করেছেন পৃথিবীর খুব কম বিজ্ঞানী আছে যারা তাদের আবিষ্কারের জন্য এতটা কষ্ট করেছেন। এটা নিয়ে তিনি এত পরিমাণ গবেষণা করতেন মানুষ তাকে পাগল উপাধি দিয়েছিল। কেউ বলেন তিনি প্রায় 2000 বারের প্রচেষ্টায় এটা আবিষ্কার করেন। এটা আবিষ্কারের পরে তাকে যখন এটা আবিষ্কারের রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছিলেন এতে রয়েছে 99 ভাগ পরিশ্রম আর 1 ভাগ বুদ্ধি। প্রথমত সাধারণভাবে তিনি এটার আবিষ্কার করলেও তিনি পরবর্তীতে এটার অনেক পরিবর্তন করেন, আর বর্তমানে এটা ডিজিটালাইজেশন করা হয়েছে আর গঠনেও নিয়ে আসা হয়েছে ব্যাপক পরিবর্তন। সেরা আবিষ্কারের তালিকায় 2 নম্বরে আছে ইন্টারনেট। ইন্টারনেট হলো পৃথিবীর সমস্ত ইলেকট্রিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনকারী মাধ্যম। এটাকে প্রায় নেট বলে ডাকা হয়। বর্তমানে 1 মিনিটও ইন্টারনেটবিহীন পৃথিবী ভাবা যায় না, কেননা এটা ভাবনাতীত একটা কথা। 1960-এর দশকে আমেরিকান গবেষণা সংস্থা
সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাগারের মধ্যে সংযোগ গড়ে তোলার জন্য একটা মাধ্যম আবিষ্কারের চিন্তা করে, আর এর ফলে আবিষ্কার করে ইন্টারনেট। এটার প্রথম নাম ছিল অ্যাপ্রানেট। এরপর 1989 সালের দিকে এটা বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়, আর তখনই এটার নাম দেওয়া হয়েছে ইন্টারনেট। এখন এটা ছাড়া পুরো দুনিয়া অচল, এমন কোনো কাজ নেই যা এর মাধ্যমে হয় না। আর ইলেকট্রিক ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের যে কোনো কাজ এটা ছাড়া অসম্ভব। সর্বকালের সেরা আবিষ্কারের তালিকায় প্রথমে আছে বিদ্যুৎ। বিদ্যুৎ আবিষ্কার মানুষের জীবনের গতিপথকে যেভাবে পরিবর্তন করেছে অন্য কোনো আবিষ্কার এভাবে পরিবর্তন করতে পারেনি। পৃথিবীর সব আবিষ্কার একে অন্যের পরিপূরক, কিন্তু বিদ্যুৎ এর কোনো বিকল্প নেই। বিদ্যুতের পরিপূরক শুধুমাত্র বিদ্যুৎই। বিদ্যুৎ আবিষ্কারের পূর্বে মানুষ ইলমাসের শক সম্পর্কে অবগত ছিল, তবে সেটা জানা মানুষের জীবনে সেভাবে পরিবর্তন আনতে পারেনি। 1600 সালের দিকে বিজ্ঞানী গিলবার্ট প্রথম বিদ্যুৎ সম্পর্কে ধারণা দেন। এরপর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন বজ্রপাত হল বিদ্যুতের একটি বিশেষ রূপ। পরবর্তীকালে মাইকেল ফ্যারাডে, জর্জ ওহম সহ আরও বিজ্ঞানীর গবেষণায় তড়িতের বিভিন্ন ধর্ম সম্পর্কে মানুষ অবগত হয়, আর এভাবে ধীরে ধীরে আবিষ্কার করা হয় বিদ্যুৎ। আর যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে এর ব্যবহার। আর এখন বিদ্যুতের প্রয়োজনীয়তা সম্পর্কে পুরো পৃথিবীর মানুষ সম্যক অবগত। এই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা 10 আবিষ্কার, যেগুলো বদলে দিয়েছে পৃথিবীর ইতিহাস এবং বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা। ধন্যবাদ সবাইকে।